যে ব্যাংকগুলো যেগুলো লার্জেস্ট এখন বেশি না 4টা আছে, এগুলোর বোর্ড তো পুরোপুরি পলিটিক্যাল। এখানে তো কোনো শেয়ার হোল্ডার হওয়া দরকার নেই। একটা সময় ছিল পলিটিক্যাল, না এখনো পলিটিক্যাল মানে রাজনৈতিক দলের না হোক, মানে শেয়ার হোল্ডার হওয়ার দরকার নেই। বাংলাদেশের ধরুন অর্থ বিভাগ মানে বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়, এখন অর্থ মন্ত্রণালয় যখন তখন আমাকে আপনাকে আপনার কোনো সহকর্মী আপনার কোনো মানে আপনার রেফারেন্সে যে কেউ সেখানে বোর্ড মেম্বার হয়। সো সোনালী ব্যাংকের বোর্ড থেকে এই জন্য খুব সহজ, আমরা এই যে পলিটিক্যাল বলছি এই জন্য যে ইট ডাজন্ট হ্যাভ টু বি ফ্রম এ সিঙ্গেল পার্টি। যে ইনস্টলমেন্ট 12 কোটি ইনস্টলমেন্ট কত হবে, মিনিমাম হলেও প্রতি মাসেই তো এক্সকিউজ মি প্রতি মাসেই তো 60-70 লাখ টাকা ইনস্টলমেন্ট হবে। সেখানে 1% টাকা তো কোনো টাকাই নেই, সুদই তো আসার কথা বছরে 12%। আপনার থেকে আমি যে টাকাটা লোন নিয়েছি তার যদি 1 টাকাও ফেরত না দিই, শুধু ইন্টারেস্টটা আসার কথা বছরে 12 থেকে 13%, সেখানে 1% নিচে মানে 1 মাসের সুদ, এটা দিয়ে সে আবার বলছে ঠিক আছে আমার লোনটা রিস্কেডিউল করে দিন। এরপরে আবার নির্বাচনটা পার হয়ে গেল, সে আর কখনো কি আপনার কাছে ফিরে আসবে? এই টাকা কিন্তু আর পাওয়া যাবে না। সো আবারও আপনি 3 মাস 6 মাস ওয়েট করুন। এই যাদেরকে এবার আমরা রিস্কেডিউল করলাম তার মধ্যে অনেকে এমপি হয়েছেন, অনেকে প্রার্থী হয়েছেন, এনারা আবারও ঋণ খেলাপির তালিকায় চলে যাবে। সো ঋণ খেলাপির পরিমাণ আমার মনে হয় খুব সহসাই আবার 6 লাখ 7 লাখ কোটি টাকা পৌঁছাবে। তাহলে তো প্রশ্নই ওঠে ব্যাংক খাতে আসলে রাজনৈতিক প্রভাব এবং পরিচালনা পর্ষদের দুর্বলতা ঠিক কতটা আর্থিক খাতে অস্থিরতার জন্য দায়ী? ব্যাংকের রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো যেগুলো লার্জেস্ট এখন বেশি না 4টা আছে, এগুলোর বোর্ড তো পুরোপুরি পলিটিক্যাল। এখানে তো কোনো শেয়ার হোল্ডার হওয়া দরকার নেই। একটা সময় ছিল পলিটিক্যাল, না এখনো পলিটিক্যাল মানে রাজনৈতিক দলের না হোক, মানে শেয়ার হোল্ডার হওয়ার দরকার নেই। সোনালী ব্যাংকের যে পরিচালনা পর্ষদ সেখানে একজনও শেয়ার হোল্ডার হওয়ার দরকার নেই। কারণ সোনালী ব্যাংকে তো শেয়ারই নেই বাজারে। সোনালী ব্যাংকের শেয়ার তো 100%ই সরকার ওন করে, জনতারও তাই, অগ্রণী তাই, সোনালী, জনতা, অগ্রণী, তারপরে রূপালী, এই 4টার তো সমস্ত শেয়ার একজন ওন করে। তিনি বাংলাদেশের ধরুন অর্থ বিভাগ মানে বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়, এখন অর্থ মন্ত্রণালয় যখন তখন আমাকে আপনাকে আপনার কোনো সহকর্মী আপনার কোনো মানে আপনার রেফারেন্সে যে কেউ সেখানে বোর্ড মেম্বার হয়। সো সোনালী ব্যাংকের বোর্ড থেকে এই জন্য খুব সহজ, আমরা এই যে পলিটিক্যাল বলছি এই জন্য যে ইট ডাজন্ট হ্যাভ টু বি ফ্রম এ সিঙ্গেল পার্টি। আগে যেটা হতো সেটা হলো মোটামুটি মানে বিখ্যাত কোনো অর্থনীতিবিদ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বিভিন্ন সময় ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন, বা যে কিছুদিন আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে সোনালী ব্যাংকের জনাব মুসলিম চৌধুরী উনি চেয়ারম্যান হলেন।